এই যে আমরা নেমে পড়ছি, একটা বন্দুক পামো। জবাব দিবেন না, মাথায় রাখবেন বেঈমানকে জবাব দিবে সময় আমরা পাবজি খেলি, পাবজি গেম প্লে দেখলে এখন এসে পড়ুন। বেঈমান এমন শাস্তি চলো এবার চুপ থাক, এটা কই পাইছে? ভরসা রাখেন আমি এটা কই পাইছে? কারো আচরণে কিনে নিয়ে আইছে এটা কখনো বাবা, বাবা এত কঠিন। বাবা এক নাম্বার। দুই নাম্বার, সে কষ্ট দিয়েছে খাইবো না, মায়া কাটে। অসুস্থ এরা। আপনার বন্ধু হতে পারে, আপনার আপন কোনো মানুষ। যে আপন আচ্ছা, বন্ধু করছে কেন? আবারও বলছি, যে আপন হয় সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে না। আরে আমার যে আপন মানুষ, এটা আমি ফিল করবো যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। সব দূর হয়ে যাবে, আমার থেকে দূরে চলে যাবে, এমন কোন কাজ আমি জীবনেও করবো না, ঠিক কিনা বলেন? আমি জানি না আমার বন্ধু। মায়া কাটিয়ে ফেলো, কারণ মায়া এক নির্লজ্জ অনুভূতি। মায়া যখন চলে আসে, হাজার চেষ্টা করলেও মানুষ এমন একটা জিনিস মায়াতে যে পড়ে যায়, ভুলে যায়, সম্মান ভুলে যায়, পজিশন ভুলে যায়। মায়া এমন একটা জিনিস, যে জিনিসটা একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দেয়। মায়া কাটা, মায়া যত বেশি, কষ্ট তত বেশি। একটা কথা আমি আগেও বলেছিলাম, আজকেও বলছি, লাইফে কখনো কোনো ভুল মানুষের প্রতি হবে না, এটা ইসলামের নিয়ম না। মাথায় রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নাও। এই পৃথিবীর সবচেয়ে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজেই সুখী হওয়া। আমরা চিকেন ডিনার করব, চিকেন গুলো। চ্যালেঞ্জ হচ্ছে কারো থেকে কোনো এক্সপেকটেশন না রাখা। এবং মাথায় রাখবেন, যখন আপনি নিজের প্রতি নিজে নির্ভরশীল হবেন, আজকে সিরিয়াসগঞ্জ পিকনিক হবে, তুই জানোস? সেকেন্ড আর কেউ হতে পারবে না, ঠিক কিনা বলেন? অনেকেই বলে আমি আর মরে যাব, অনেক মজার গেম না? মাথায় রাখবেন, আমি আজকে নামাবো দেখি। আমরা ওইসব পাবজি টাবজি খেলি না, আল্লাহ আল্লাহ। নিজেই আপনার জীবনে পাঠায় দিবে, ঠিক কিনা? তবে কারোর জন্য মন ভাঙার প্রয়োজন নেই, পৃথিবী অনেক বড়। কেউ যদি আমার মন ভেঙে চলে যায়, আই ডোন্ট কেয়ার, কারণ আমি বিশ্বাস করি যে আজকে আমার মন ভেঙে চলে গিয়েছে, আগামীতে এমন একজন মানুষ আসবে যে আমার ভাঙ্গা মনটাকে আবার জোড়া লাগাই দিবে। और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, और भी है वसल के राहत के सिवा, नहीं तो कोई और सही, और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, उस जमाने में शर्म तो अकेला तो नहीं, একদিন দেখো কি হয়েছে। মাথায় রাখবেন, আমি মারা কাটায় উঠবো, কে কষ্ট দিল, কে আঘাত করলো, দেখার টাইম আমার কাছে নেই, ঠিক কিনা বলেন? দুই নাম্বার, আপনি কষ্ট দিচ্ছে, তার প্রতি মায়া কাটায় ফেলবেন, দেখবেন ওর কষ্ট আপনার কাছে কষ্টই মনে হবে। বুঝেছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, ফোকাস ইন ইওর ক্যারিয়ার, ফোকাস অন ইওর ওয়ার্ক। নিজের কাজে ব্যস্ত হয়ে যান। আমি 2-3 বছর একটা মানুষের কাছে খুব বেশি ভাইরাল হয়েছিল, কথা হচ্ছে এইরকম, যে তার নিজের কাজে ব্যস্ত, যে তার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে, নিজের কাজে মগ্ন হয়ে যায়, নেশাগ্রস্তের মতো একদম নেশায় সে পড়ে যায়। কে তারে ভালোবাসলো, কে তারে ভালোবাসলো না, কে তারে ছাড়লো, কে তারে ছাড়লো না, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। মাথায় রাখবেন, যারা ক্যারিয়ারে ফোকাস, যে তার কাজের মূল্য বোঝে, যে তার নিজের কাজে অ্যাক্টিভ,
কে তারে ভালোবাসলো, কে বাসলো, আহা, কে ছাড়লো, কে ধরলো, তার ভাবার টাইম নাই। সে বিশ্বাস করে আমি যদি আমার পরিবর্তন করতে পারি, আমি যদি অবস্থা পরিবর্তন করতে পারি, আজ যারা অবহেলা করছে আগামী 2 বছর পরে এরা আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ফোকাস অন ইউর ওয়ার্ড। কাজে ফোকাস। কে মন ভেঙে দিয়েছে, কে কষ্ট দিয়েছে, ইউ ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট। ভাবারই টাইম নাই। গুষ্টি কিরা এইসবে। আমার কাজ আমাকে করতে হবে, আমাকে করতে হবে, আপনার মুখ উজ্জ্বল করতে হবে, আমার ভবিষ্যৎ করতে হবে, আমাকে কে কষ্ট দিয়েছে কাজে অ্যাক্টিভ হয়ে যায়। আপনার কানেকশন হবে ওদের সাথে। কেউ যদি আপনাকে ছেড়ে ছিল মন ভাঙে, এমন কাজ করে যেটা আপনি কখনো ভাবেন না, যখনই এই আঘাতটা পাবেন সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ করা শুরু করবে, সঙ্গে সঙ্গে জিকির করা শুরু করবে, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করা শুরু করবে, সঙ্গে সঙ্গে আলেমদের ওয়াজ শুনবেন। আপনি যত বেশি ভালো কাজে অ্যাক্টিভ হবেন তত বেশি আপনার মনকে শান্ত করবে একজন। তিনি কে? 5 নাম্বার আমল। এটা বলুন, যদি আপনি ভাঙা মনকে আবার জোড়া লাগাতে চান, যদি আপনাকে মানুষ কষ্ট দেয়, মাথায় রাখবেন আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবান টাইমগুলো আপনার আব্বা আম্মা বাই যদি আপনার বাই। বেঁচে না থাকে